আজকের এই সিনেমার গল্প শুরু হয় ক্যালিফোর্নিয়ায় বিশাল জঙ্গলে ঘেরা এক অপূর্ব সুন্দর এলাকা প্যারাডাইস থেকে। আমরা দেখি জঙ্গলের রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছে, যার ড্রাইভারের নাম কেভিন। কেভিনের কাজ হলো বাচ্চাদের স্কুল থেকে বাড়ি পৌঁছে দেওয়া এবং কাজ শেষে বাসটি প্যারাডাইস সিটির পার্কিং এ রেখে আসা। প্রতিদিনের মতো আজও কেভিনের বস রুবি তাকে মনে করিয়ে দেয় যে কাল সকাল 6টায় আবার তার ডিউটি। কিন্তু কেভিনের ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না। সে রুবিকে জিজ্ঞেস করে কোনো এক্সট্রা ডিউটি পাওয়া যাবে কিনা, যাতে সে কিছু বাড়তি টাকা রোজগার করতে পারে। কিন্তু রুবি তাকে জানিয়ে দেয় যে আপাতত কোনো এক্সট্রা বুকিং নেই, থাকলে সে জানাবে। কেভিন একটু মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পর ডাক্তার তাকে ফোন করে জানায় যে তার প্রিয় কুকুরের ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই আজই যেন তাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। কেভিন তার কুকুরটিকে নিয়ে ভেতরে গেলে তার মা জানায় যে আজ শরীর খারাপ বলে তার ছেলে শন স্কুল থেকে জলদি চলে এসেছে। কেভিনের মনে হয় শন হয়তো স্কুলে না যাওয়ার জন্য নাটক করছে। সে শনকে গিয়ে বোঝায় যে এখন সে বড় হয়েছে, তার দায়িত্বশীল হওয়া উচিত। উল্টো শন তার বাবাকে বলে যে আপনি নিজেও তো খামখেয়ালি ছিলেন, আমি তো আপনার মতোই হয়েছি। কেভিন এতে রেগে যায় আর শন অভিমান করে চলে যায়, ঠিক আমাদের ঘরের বাবা ছেলের ঝগড়ার মতোই, যেখানে অভিমানটাই বেশি কাজ করে। এরপর কেভিন তার কুকুরটিকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে তার প্রিয় সঙ্গীর সাথে তার শেষ কিছু মুহূর্ত কাটে। ওই দিন রাতে পাহাড়ি এলাকায় প্রবল বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা দ্রুত পুরো জঙ্গলে ছড়িয়ে পড়তে থাকে। পরদিন সকালে কেভিন যখন 6টায় ডিউটিতে পৌঁছায়, তখন রুবি তাকে মনে করিয়ে দেয় যে আজ ফেরার পথে যেন বাসের সার্ভিসিং করিয়ে নেয়, কেননা বাসের অনেক কিছু দুর্বল হয়ে পড়েছিল। এদিকে এক ট্রাক ড্রাইভার জঙ্গলে আগুন দেখে কন্ট্রোল রুমকে সতর্ক করে। কন্ট্রোল রুম দ্রুত ফায়ার ফাইটারদের একটি টিম পাঠায়, কিন্তু তারা গিয়ে দেখে বাতাসের কারণে আগুন নাগালের বাইরে চলে গেছে। তারা শর্টকাট খুঁজতে গিয়েও রাস্তা ব্লক থাকায় ফিরে আসতে বাধ্য হয়। এদিকে কেভিন সব বাচ্চাদের বাসে করে জঙ্গলের মাঝখানের স্কুলে নামিয়ে দিয়ে আসে। ঠিক তখনই তার মা ফোন করে জানায় শনের শরীর খুব খারাপ, তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। কিন্তু রুবিও রেডিওতে জানায় যে মেকানিক বাসের জন্য পার্কিং এ অপেক্ষা করছে। অন্যদিকে আগুন এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষের পালানোর পথ ছিল না, কেউ কেউ তো নদীতে ঝাঁপ দিয়েও নিজের যান বাঁচানোর চেষ্টা করছিল। আগুন নেভাতে এয়ার ট্যাঙ্কার পাঠিয়েও কোনো লাভ হচ্ছিল না। কল্পনা করুন, চারদিকে আগুনের দেয়াল আর মাঝখানে আপনি একা, বাঁচার পথ কোথায়? কেভিন শনের জন্য ওষুধ নিয়ে দোকান থেকে বের হতেই দেখে দমকলের গাড়িগুলো সাইরেন বাজিয়ে ছুটছে। সে বুঝতে পারে প্যারাডাইস সিটির দিকে ভয়াবহ আগুন আসছে। কেভিন ভয় পেয়ে রুবিকে বলে তার পরিবারের কাছে যেতে হবে, কিন্তু রুবি তাকে শাসায় যে সে যদি সময় মতো না আসে তাহলে তার চাকরি থাকবে না। নিরুপায় হয়ে কেভিন শনকে ভয়েস মেসেজ পাঠিয়ে সতর্ক করে দেয় এবং বলে পরিস্থিতি খারাপ হলে সে যেন তার দাদিকে নিয়ে সেফ হাউসে চলে যায়। স্কুলের টিচাররা তখন বাচ্চাদের তাদের বাবা মার সাথে পাঠাতে শুরু করে, কিন্তু 22 জন বাচ্চার বাবা মা তখন শহরের বাইরে ছিলেন। তাদের বাঁচানোর জন্য একটি বাসের খুব প্রয়োজন ছিল। এর মধ্যে কেভিনের প্রাক্তন স্ত্রী লিন্ডা ফোন করে তাকে বোঝায় যে তার ছেলে শনের এখন খুব তাকে দরকার। কেভিন বাড়ি ফেরার জন্য বাস ঘুরালেও রেডিওতে রুবির করুণ আরতি শুনতে পায়। স্কুলে 22টি বাচ্চা আটকে আছে, তাদের বাঁচানোর মতো কেউ নেই। সব ড্রাইভার না করে দিলেও কেভিন নিজের বিবেকের তাড়নায় সিদ্ধান্ত নেয় যে সে নিজের ছেলের বদলে ওই 22 জন বাচ্চার প্রাণ বাঁচাবে। এই এক মুহূর্তের সিদ্ধান্তই সাধারণ একজন ড্রাইভারকে বাস্তবের হিরো বানিয়ে দিল। রবি তাকে ধন্যবাদ জানায়। কেভিন স্কুলে পৌঁছে টিচার মেরিকে সাথে নিয়ে সব বাচ্চাকে বাসে তুলে নেয়। ফেরার পথে রাস্তায় জ্যাম আর আগুনের শিখা দেখে কেভিন রাস্তা বদলে ফেলে। বাচ্চারা ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু কেভিন মেরিকে সাহস দেয় যে সে সবাইকে ঠিক পৌঁছে দেবে। এদিকে আগুন পুরো প্যারাডাইস সিটি আর হাসপাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এক পর্যায়ে রুবির সাথে কেভিনের রেডিও কানেকশনও বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে কেভিন জ্যামে আটকে খুব দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানে তার মা গাড়ি চালাতে পারে না আর শনও তো অনেক ছোট। ঠিক তখনই পাশের একটি বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কেভিন বাধ্য হয়ে মেরিকে ড্রাইভিং সিটে বসিয়ে নিজে বাইরে গিয়ে ট্রাফিক ক্লিয়ার করতে শুরু করে। এদিকে মেরি গাড়ি চালাতে না জানলেও খুব কষ্টে বাসটি কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কেভিন আবার তার সিটে বসে বাস নিয়ে যখন সিটির স্কুলের সামনে পৌঁছায়, তারা দেখে স্কুলটি আগেই পুরো ছাই হয়ে গেছে, সেখানে কেউ নেই। ঠিক তখন এক ছোট মেয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়। মেরি তাকে কোনোভাবে সামলিয়ে নেয়। এদিকে প্রশাসন আগুনের ভয়াবহতা দেখে বিদ্যুতের কানেকশন কাটার নির্দেশ দেয়, কিন্তু তার আগেই দেরি হয়ে যায়। বাসের ভেতরে টবি নামের এক ছোট ছেলে কেঁদে ফেলে যে সে হয়তো আর কখনোই তার মাকে দেখতে পাবে না।
কেভিন তাকে আশ্বাস দিয়ে বলে যে তাকে সে তার মায়ের কাছে পৌঁছে দিবেই। আগুনের তাপ আর বাচ্চার কান্না, পরিবেশটা কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল একবার ভাবুন। চারিদিকে তখন বিদ্যুতের খুঁটি আর তার পড়ছে। কেভিন বাস নিয়ে একটি কাঁচা রাস্তা দিয়ে হাইওয়েতে ওঠার চেষ্টা করে, কিন্তু সেখানেও আগুন। মানুষ ধীরে ধীরে খুব জঘন্যভাবে পুড়ে মরছে। কেউ কেউ তো আবার এই সুযোগে লুটপাটও শুরু করে দিয়েছে। এমনকি কিছু সশস্ত্র লোক বাসে ওঠার চেষ্টা করে, কিন্তু কেভিন বাস ফুল স্পিডে চালিয়ে তাদের থেকে বেঁচে ফেরে। এদিকে প্রচন্ড ধোঁয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়, এসি বন্ধ করতে হয়। তৃষ্ণার্ত এই বাচ্চাদের জন্য মেরি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি পরিত্যক্ত ভ্যান থেকে পানির বোতল জোগাড় করে আনে। অপরদিকে রুবি ততক্ষণে সেফ ক্যাম্পে পৌঁছে গেছে। সেখানে বাচ্চাদের বাবা মা খুব কান্নাকাটি করছিল। রুবি তাদের আশ্বস্ত করে বলে যে কেভিন একজন দায়িত্বশীল মানুষ, সে ঠিকই বাচ্চাদের নিয়ে ফিরবে। এদিকে কেভিন একটি বিপজ্জনক পাহাড়ি রাস্তায় বাস নিয়ে পৌঁছালে স্থানীয়রা জানায় যে সামনের রাস্তা একদম শেষ হয়ে গেছে, কিন্তু পেছনেও তখন আগুন। কেভিন বাস থামিয়ে চারদিকে আগুন দেখে বুঝতে পারে তারা ফেসে গেছে। সে বাসের ভেন্টগুলো টেপ দিয়ে বন্ধ করে দেয় যাতে ধোঁয়া ভেতরে ঢুকতে না পারে। এদিকে বাচ্চারা আতঙ্কে কান্না করতে শুরু করে দেয়। তাই কেভিন বাচ্চাদের শান্ত করতে গল্প শোনাতে শুরু করে। সামনে খাদ আর পেছনে আগুন। মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাচ্চাদের শান্ত রাখা কি সম্ভব ছিল কেভিনের জন্য? মেরি আশা ছেড়ে দিয়ে বলে আর হয়তো 1 ঘন্টাও বাঁচবে না তারা, কিন্তু কেভিন তাকে সাহস যোগায়। এদিকে রাতে আগুনের আলোতে আকাশ দিনের মতো উজ্জ্বল দেখাচ্ছিল। কেভিন মেরিকে তার আর শনের সম্পর্কের কথা বলে আক্ষেপ করে যে সে কোনোদিনও একজন ভালো বাবা হতে পারেনি। মেরি তাকে বলে এখনো সময় আছে সব ঠিক করার। ঠিক তখনই আগুন বাসের একদম কাছে চলে আসে। কেভিন আর মেরি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তা দ্রুত শেষ হয়ে যায়। এবার একটাই উপায় ছিল, আগুনের মাঝখান দিয়ে বাস চালানো, কিন্তু বাস চালু হচ্ছিল না। কেভিন কোনো মতে এয়ার ফিল্টার খুলে ইঞ্জিন চালু করে এবং মরণপণ সাহসে ধোঁয়ায় অন্ধ হয়ে যাওয়া রাস্তা দিয়ে বাস ছুটিয়ে দেয়। পুড়ে যাওয়া হাত নিয়েও সে থামেনি এবং শেষমেশ সবাইকে ওই আগুনের নরক থেকে বের করে আনে। শেষ পর্যন্ত কেভিন বাস নিয়ে যখন সেই ক্যাম্পে পৌঁছায়, সেখানে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। টবি তার মাকে ফিরে পায়, মেরি তার পরিবারের কাছে যায়। সবাই কেভিনকে ঘিরে ধরে হাততালি দেয় আর তাকে আসল হিরো বলে সম্মান জানায়। রুবি হাসি মুখে এগিয়ে এসে বলে এখন সত্যিই বাসের মেনটেন্যান্সের দরকার। কেভিন তার মাকেও খুঁজে পায়, যাকে প্রতিবেশীরা বাঁচিয়েছিল। মা জানায় শন এখন তার মায়ের সাথে নিরাপদে আছে। শেষ পর্যন্ত একরাশ স্বস্তি আর কান্নার ঢেউ। কি অদ্ভুত সেই মিলন। 1 সপ্তাহ পর আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায় পুরো প্যারাডাইস সিটি এখন শুধু ধ্বংসস্তূপ। কেভিন তার পোড়া বাড়িতে যায় এবং সেখান থেকে সে আর শনের একটি পুরনো ছবি খুঁজে পায়। ঠিক তখনই পেছন থেকে শন এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বাবা ছেলের এই মিলন দেখে মা লিন্ডাও দূর থেকে হাসেন। সিনেমা শেষে জানানো হয় যে এটি ক্যালিফোর্নিয়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল, যেখানে 13,000 ঘর ধ্বংস হয় এবং 85 জন প্রাণ হারায়। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানিকে এর জন্য দায়ী করা হয় এবং তাদের $13.5 বিলিয়ন জরিমানা দিতে হয়। ক্যালিফোর্নিয়ার সেই কালো দিনটির কথা কি কেউ ভুলবে? কেভিনের এই ত্যাগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।